হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, লাস্ট যেটা আমি সুপার 50-তে মিশ্রণ চ্যাপ্টারটা শেষ করেছি, ঠিক আছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পার্সেন্টেজ। অলরেডি আমাদের টোটাল 23টা ভিডিও হয়ে গেছে, এটা হচ্ছে টোটাল 24 নম্বর ভিডিও চলছে। ওকে, তো দেখো পার্সেন্টেজ জিনিসটা কি। পার্সেন্টেজ মানে যার বাংলা হচ্ছে শতকরা। ওকে, পার্সেন্ট মানে কি? পার্সেন্টেজ কথাটার ওর মধ্যেই কিন্তু ওর মানেটা লুকিয়ে আছে। পার্সেন্ট মানে প্রতি একক, পার মানে প্রতি, সেন্ট মানে সেঞ্চুরি, ঠিক আছে। এই যে টোটাল আমরা যে পার্সেন্টেজ বলি না, পার সেন্ট যদি আমরা ভেঙে দেই তাহলে দুটো ওয়ার্ড পাবো ওর মধ্যে। একটা হচ্ছে পার, পারের যেটা মিনিংটা হচ্ছে প্রতি। ওকে, পারের যেটা বেঙ্গলি, পারকে আমরা বলি প্রতি, আর সেন্ট মানে হচ্ছে 100। তার মানে কোনো একটা নাম্বার বা কোনো একটা সংখ্যা প্রতি 100 কত সেটা বোঝাতে আমরা পার্সেন্টেজ ইউজ করি। ধরো আমরা বলি যে ধরো আমি ম্যাথ পরীক্ষায়, ধরো আমি আমার স্কুলে ম্যাথ পরীক্ষায়, হ্যাঁ, 80 নম্বরের এক্সাম, সেখানে আমি হয়তো পেয়েছি ধরো 70 পেয়েছি। ওকে, তাহলে আমি টোটাল 80 নম্বরের পরীক্ষায় আমি 70 পেয়েছি কিসে? ম্যাথে। তাহলে আমি আমার পার্সেন্টেজ কত? এই পার্সেন্ট মানে যে নাম্বারটা আমি 80-র মধ্যে পেয়েছি 70, সেটা আমার 100-র মধ্যে কত হবে, সেটা আমার 100-র মধ্যে কত হবে ওইটাকে যদি লিখতে পারি, তার মানে কি করব, এই নাম্বারটাকে আমরা কি করতাম, পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ করে একটা পার্সেন্টেজ সিম্বল দিয়ে দিতাম। অবভিয়াসলি পার্সেন্টেজ সিম্বল হচ্ছে এটাই। ওকে, স্ল্যাশ দিয়ে উপরে একটা ফুটকি থাকবে, নিচে একটা ফুটকি দেওয়া থাকবে, এটাকে বলে পার্সেন্টেজের সিম্বল। তার মানে আমরা কি করতাম, যে 70/80 যেটা আছে তাকে আমরা কি করতাম, 100 দিয়ে মাল্টিপ্লাই করতাম। 100 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কি করব, পার্সেন্টেজ বের করবো। তার মানে কি, যে নাম্বারটা বা যে সংখ্যাটা আমি 80-র মধ্যে পেয়েছি সেটাকে আমাকে 100-য় নিয়ে যেতে হবে। যে 80-তে যদি 70 হয় তাহলে 100-য় কত হবে। ওকে, ধরো 5 বা 1/2, 1/2 একটা ভগ্নাংশ আছে। এখান থেকে আমরা পার্সেন্টেজে যাব কি করে না, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যেতে গেলে একে আমরা 100% দিয়ে গুণ করব। যে কোনো একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, ধরো 3/4, 3/4 যদি সমান, যদি বলে কত পার্সেন্টেজ, তাহলে 3/4 থেকে কি করব, যে ভগ্নাংশ দেওয়া থাকবে তাকে আমরা 100 দিয়ে গুণ করে একটা পার্সেন্টেজ করে দেবো। এটা কাটাকাটি করলে হবে 75%, এটা কাটাকাটি করলে হবে 50%। দেখো 50% মানে কি, অর্ধেক, আর 1/2 মানেও কিন্তু অর্ধেক। বোঝা গেল? তাহলে এটা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করলাম। তার মানে এটাও বললাম যে আমি ধরো 80-তে 70 পেয়েছি, তাহলে আমি পার্সেন্টেজে কত পাবো, ইন্টু 100 করে দেবো। 80-তে 70 মানে কিভাবে লেখা হয়, 70/80। দ্যাট মিনস এটা একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যখন যাচ্ছি কি করব, 100 দিয়ে মাল্টিপ্লাই করব। একইভাবে ধরো আমাকে দেওয়া আছে A% বা B% বা C%, ধরো এই টাইপের কোনো পার্সেন্টেজের নাম্বার যদি দেওয়া আছে, সেখান থেকে ভগ্নাংশে আসবো কি করে, যা সিম্পলিফাই যেটা দেওয়া থাকবে, ধরো C%, তাহলে C বাই নিচে 100 করবো, তখন 100 দিয়ে ভাগ করে দেবো, দিলে পার্সেন্টেজ উঠে যাবে। তাহলে আমরা একটা বুঝতে পারছি যে পার্সেন্টেজ দেওয়া থাকলে তাকে তুলতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করব, আর পার্সেন্টেজ দেওয়া নেই তাকে যদি পার্সেন্টেজ লাগাতে হয় তাহলে আমরা 100 দিয়ে গুণ করব। ক্লিয়ার? কোনো একটা সংখ্যায় পার্সেন্টেজ ছিল না, তাকে পার্সেন্টেজ লাগাতে গেলে আমরা কি করলাম, 100 দিয়ে গুণ করলাম। আবার পার্সেন্টেজ দেওয়া আছে, ওখান থেকে আমরা কি করলাম, পার্সেন্টেজকে তুলতে গেলে 100 দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার? এবারে কিছুগুলো অঙ্ক এই টাইপের রিলেটেড কিছু শর্ট অঙ্ক আছে, আমরা সেগুলো করে আস্তে আস্তে ক্লিয়ার হবো। ওকে, তো চলো শুরু করা যাক। তার মানে একটা জিনিস শুধু মাথায় রাখবো, পার্সেন্ট মানে হচ্ছে প্রতি একক, বা সরি প্রতি শতক, মানে প্রতি 100। কোনো একটা নাম্বারকে 100-তে কনভার্ট করাটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ। সেটা পার্সেন্টেজে হলে 100 হয়, বা কোনো একটা জিনিস, ধরো এই স্কেলটা, এই টোটাল স্কেলটার লেন্থকে আমরা যদি পার্সেন্টেজে ধরি তাহলে এটা বলবো 100%, মানে সম্পূর্ণ। কোন একটা জিনিস সম্পূর্ণ হয়ে যাওয়াকে বলা হয় 100%। ধরো ট্যাঙ্কিতে জল ভর্তি হচ্ছে, তাহলে ট্যাঙ্কিটা পুরো জল ভর্তি হয়ে যাওয়া, তার মানে হচ্ছে এটা 100% কমপ্লিট হয়ে গেছে, জল ভর্তি হয়ে গেছে। বা যদি ভগ্নাংশে বলি তাহলে এক অংশ জল ভর্তি হয়ে গেছে। ওকে, যদি অংশে বলা হয় সেটা এক অংশ হবে, আর যদি পার্সেন্টেজে বলি সেটা 100%। তার মানে আমরা বুঝতেই পারছি 1 = 100%। তাহলে 1 = যদি 100% হয়, তাহলে 2 = কত হবে, 200%। 3 = 300%। এইভাবে চলতে থাকবে, যা সংখ্যা দিবে। x = তাহলে বলতে পারি আমরা কত, x × 100%, x ইন্টু, বা এটাকে 100 দিয়ে গুণ করলে 100 × x%। এই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। কোন একটা নাম্বার ধরো 5, তাহলে 5 মানে আমরা ডাইরেক্ট বলতে পারি কত, 500%। ক্লিয়ার? ওকে, চলো শুরু করা যাক।
প্রথমের দিকে ম্যাথগুলো একটু সোজা সোজা আছে, ঠিক আছে। ফার্স্ট যেটা আছে একের দাগে দেখো কি বলেছে, 1200 এর 30% কত। আর একটা জিনিস আমি একটু বলে দিই, ঠিক আছে, অঙ্ক যখন আসবো তখন বলে দিচ্ছি। কি বলেছে, 1200 এর 30%, এর মানে আমরা কি জানি, কোন 30% এইটার ভ্যালু চাইছে। তাহলে আমি সিম্পলি একটু প্রথম লিখে করছি, দেখো 1200 ইন্টু এই যে 30%, 30% মানে আমরা কি জানি, পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ তুলবো। তাহলে তুললে কি করব, কত পার্সেন্ট, 30%, 30 লিখবো, তুলে দিলে নিচে 100 দিয়ে ভাগ করব। পার্সেন্টেজ দেওয়া থাকলে পার্সেন্টেজ রিমুভ করতে গেলে 100 দিয়ে ডিভাইড করব, আর পার্সেন্টেজ নেই তাকে আমি পার্সেন্টেজ অ্যাড করব, মানে দিচ্ছি ওকে, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? এবার দেখো তাহলে এটা দুটো জিরো কেটে গেল, 12 3 34, অ্যান্সার কত হবে, 360। দ্যাটস ইউর অ্যান্সার। 1200 এর অফ 30%, এর মানে ইংলিশে যেটা অফ, তাহলে অফ 30% কত হচ্ছে, 360। ওকে, ক্লিয়ার, বোঝা গেল। পার্সেন্টেজ ছিল তাকে রিমুভ করলাম, মানে 100 দিয়ে ডিভাইড করলাম। নেক্সট কি বলেছে দেখো, এক্স এর 40% 120, এক্স এর বলেছে মানে গুণ কত, 40% সমান কত বলেছে, 120। তাহলে এক্স এর ভ্যালু কত, তো দেখো সিম্পলি এক্স ইন্টু, এই যে এর সাথে ইন্টু আছে, এক্স এর ভ্যালু চাইছি, তাহলে এক্সটাকে আমরা বাম দিকে রাখছি, এক্সটাকে আমি বাঁ দিকে রেখে দিচ্ছি, বাম দিকে রাখছি, ঠিক আছে। তাহলে এই যে ইন্টু 40% ছিল, তাহলে ডান দিকে পাঠালে কি হবে, 40% দিয়ে ডিভাইড হবে, তাহলে 120/40%। এবার একটু বলো তো 40% মানে কত, একটু আগে বললাম 40% মানে হচ্ছে 40/100, কিন্তু যেহেতু 40% এর নিচে আছে, তাহলে কি হবে, এটা উল্টে যাবে, তার মানে 120 ইন্টু 100/40 হয়ে যাবে। যেহেতু 40% এর নিচে আছে, নিচে থাকলে কি হবে, এটা জাস্ট উল্টে যাবে। ওকে, তাহলে 43 যা 120, তার মানে কত হবে, 300 হবে। তাহলে এক্স এর ভ্যালু আমি কত পেলাম, 300 পেলাম। ক্লিয়ার, বুঝে গেল। নেক্সট 3 এর দাগে কি বলেছে দেখো, 1850 এর x% 370, 1850 এর মানে গুণ x% সমান কত বলেছে, 370। আমাকে এক্স এর মান চেয়েছে। ওকে, সিম্পলি ব্যাপার, x%টা রেখে দাও যেদিকে আছে, এই যে 1850 গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, তাহলে 370/1850, তাহলে এটা জিরোটা কেটে যাবে। ওকে, তো 37 দিয়ে কাটাকাটি করবে, দেখি না, 37 5-এ মনে হচ্ছে, 37 থেকে 37, 37 5-এ 185। ওকে, তার মানে 1/5। ওকে, এবার দেখো পার্সেন্টেজ আমাকে শুধু এক্স এর ভ্যালু চাইছে, কিন্তু আছে কত, x%, তাহলে পার্সেন্টেজ রিমুভ করা মানে নিচে 100 দিয়ে ডিভাইড করা, সমান 1/5। তাহলে x 100 দিকে ডিভাইড আছে, এদিকে গেলে কি হবে, গুণ হবে, তাহলে 1/5 ইন্টু 100 সমান কত হবে, 20। তাহলে x এর ভ্যালু কত পেলাম, আমি 20 পেলাম। বোঝা গেল কিভাবে করলাম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, পি এর p% সমান 9, পি এর মানে গুণ p% সমান 9। যদি এই টাইপের অঙ্ক থাকে না, ধরো x এর x%, y এর y%, p এর p%, a এর a%, এই টাইপের অঙ্ক থাকলে দেখবে p এর ভ্যালু কি করে বের করব, p এর ভ্যালু বের করব না, যে সংখ্যাটা দেওয়া থাকবে তার স্কয়ার রুট করব, তাহলে 3 এর স্কয়ার রুট কত হয়, 9 হয়, আর পার্সেন্টেজ মানে কত, একটা 100 আছে, মানে নিচে 100, ওদিকে ডান দিকে গেলে কি হবে, ইনটু 100 হবে, তাহলে 100 এর স্কয়ার রুট কত হয়, 10 হয়, তার মানে কত হচ্ছে আমার 3 × 10 মানে 30। সবসময় যে সংখ্যাটা দেওয়া থাকবে তার স্কয়ার রুট বের করব, বের করে তাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, 40 এর কত শতাংশ 6 হয়, 40 এর কত শতাংশ কত হয়, 6 হয়। আমাকে x% বা y% কিছু একটা চাইছে, তো কত শতাংশ আমি কোশ্চেন মার্ক দিয়েছি, আমি ধরে নিলাম y%, তাহলে 40 এর y% সমান 6 হয়, তাহলে y এর ভ্যালুটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে y এর ভ্যালু কি করে বের করব, y% সমান আমি রেখে দিই এদিকে 40টাকে ডিভাইড করি 6/40,
ওয়াই পার্সেন্ট মানে কত, ওয়াই বাই 100 সমান 6/40। তার মানে ওয়াই এর ভ্যালু কত না 6/40 ইন্টু 100। তাহলে 0 কাটলো, 2 2 2 3 6, 2 5 10, তাহলে 5 3 15। তাহলে যে কত পার্সেন্ট বা কত শতাংশ ছিল, ওয়াই এর ভ্যালু কত পেলাম আমি 15 পেলাম। ওকে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল মোটামুটি। কোনটা এটা, এই 40-এর কত শতাংশ না 40-এর 15 শতাংশ হচ্ছে বা 15% হচ্ছে কত 6। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। 2500-এর 10% এর 20%। ওকে, দুটো দেওয়া আছে পরপর। 2500 এর 10%, 10% মানে কত 10/100। আবার বলেছে এর 20% মানে 20/100। ব্যাস, এটার ভ্যালু চেয়েছে। তাহলে একটা তো দুটো জিরো আছে, কেটে গেল। আর একটা যে দুটো জিরো আছে না, এই দুটো জিরো দেখো উপরে একটার সাথে নিচে একটার সাথে কেটে গেল। তার মানে 25 দিয়ে কত হলো 50। দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, চলো নেক্সট 7। 3% এর 4% সমান x%। তাহলে x এর ভ্যালু কত, কি বললাম 3% এর মানে গুণ 4% সমান বলেছে x%। ওকে, তাহলে x এর ভ্যালু চেয়েছি, x এর ভ্যালু চেয়েছি। ওকে, তাহলে কি হবে দেখো 3% মানে কত 3-এর 100, 4% মানে কত 4-এর 100, x% মানে কত x এর 100। ক্লিয়ার? তার মানে একটা 100 যদি ক্যান্সেল হয় তাহলে x সমান কি পড়ে থাকবে 12/100। x সমান 12/100। জাস্ট এক মিনিট, অপশনটা আই থিঙ্ক একটু ভুল আছে মনে হচ্ছে, একটু দেখে নিচ্ছি আমি। পার্সেন্টের 4% সমান x%, তাহলে x সমান কত %, এর 4% আছে সমান x% বলেছে। ওকে, তাহলে এটা হবে, তাহলে x সমান হবে 12%। 12/100 মানে কি 12/100 মানে 12%। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, অপশনটা কোনো ভুল আছে, অপশনগুলো ভুল আছে। ঠিক আছে না, নেক্সট 8-এর দাগ কি বলেছে, বি এর a% এর মান কত সংখ্যার b%-এর সমান হবে। একটা জিনিস আমি আগে তোমাদেরকে বলে দিই, ধরো 5-এর 2% সমান আমরা বলতে পারি 2-এর 5%। একই জিনিস, কি জিনিস কি বললাম 5-এর 2% সমান 2-এর 5%, এটা বলা যায়। তার মানে ফর্মুলা হচ্ছে x এর y% সমান y এর x%, এটা বলা যায়। ওকে, তাহলে এখন দেখো কোশ্চেন নাম্বার 8-এ চলে আসো। কি বলেছে দেখো, b এর a%, b এর a% মানে b ইন্টু a/100। এইটা বলেছে এর মান কত সংখ্যার b%। কত সংখ্যাটাকে x ধরি, তাহলে এর b%, এইটা। তাহলে 100 তো কেটে গেল আর বিও ক্যান্সেল হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু কি পড়ে থাকলো কত সংখ্যার b% না a এর b%। ক্লিয়ার? যেটা b এর a% সেটাই হচ্ছে a এর b%। দেখো বের করে দেখিয়ে দিলাম, x ইকুয়াল টু কি হবে কত সংখ্যা বলেছে, তাহলে এখানে কত জায়গায় মানটা কত হবে a হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, a এর 25%, ক্যাপিটাল A আছে তো, ওকে, ক্যাপিটাল A এর 25% মানে এইটা 25/100 সমান b এর 40% মানে b ইন্টু
40/100 হলে a/b কত হবে? ওকে, a/b কত হবে? আগে এটাকে ক্যান্সেল করে দিই 100টাকে বোথ সাইডে, আর এটাকে কাটাকাটি করলে হবে 5 5 25 5 8 40, উপরে উপরে কেটে দিলাম। দেখো বি তে শেষ করেছি, তার মানে বি এর কোএফিসিয়েন্টটা আগে হবে, রেশিওতে বলেছিলাম, তাহলে 8:5। তাহলে a/b এর ভ্যালু কত হবে? 8:5। আগে বি এর কোএফিসিয়েন্ট হবে, তারপরে এ এর কোএফিসিয়েন্ট হবে। ওকে, কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, যদি পি এর 50% কিউ এর 30% হলে পি কিউ এর শতকরা কত? ওকে, পি এর 50% সমান কিউ এর 30% হলে, তাহলে এটাকে সলভ করি তো। কি বলেছে কোশ্চেন দেখো, পি কিউ এর শতকরা কত? যার এর বলবে, কার এর বলেছে? কিউ এর, তাহলে পি বাই কিউটা বের করব। পি কিউ এর, তার মানে পি উপরে আর যার এর বলবে সেটা নিচে থাকবে, মানে আমাকে পি বাই কিউ বের করতে হবে। তাহলে কিউটাকে এদিকে আনলে কি হবে? পি বাই কিউ হয়ে যাবে, আর তার 50%টা নিচে চলে যাবে, তার মানে 30%/50%। দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কি, নিচে একটা 100 আসবে, ওরও নিচে উপরে 100, নিচেরও নিচে একটা 30-এর 100/50-এর 100, সো 100 ক্যান্সেল, দ্যাট মিনস পার্সেন্টেজ ক্যান্সেল করা যায়। 30% মানে কত? 30/100, আর 50% মানে কত? 50/100। তো দুটো যেহেতু 100/100 আছে, উপরে লবে আর হরে দুটোতেই আছে, তার মানে 100টা ক্যান্সেল করা যায়, তার মানে পার্সেন্টেজও উঠে যাবে, জিরো একটা কেটে যাবে, তার মানে আমার কি দাঁড়াচ্ছে? 3/5। এখন 3/5 সমান কত পার্সেন্ট? আমাকে বলছে পি কিউ এর শতকরা কত, মানে পার্সেন্টেজে অ্যান্সারটা চাইছি, পি বাই কিউ সমান কত পার্সেন্ট, সেটাই অ্যান্সার চেয়েছি। তো এটা সমান আমার 3/5 দাঁড়ালো। তবে প্রথমেই বলেছি যে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যেতে গেলে কি করতে হয়? ইন্টু 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে ইন্টু 100 করে দাও, যদি পার্সেন্টেজ দিয়ে দাও, তাহলে 5 20 100 20 3 60%। তাহলে পি কিউ এর কত পার্সেন্ট? পি কিউ এর 60%। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 11। বোঝা যাচ্ছে তো? খুবই সিম্পল অঙ্কগুলো, হ্যাঁ, জাস্ট শুধু পার্সেন্টেজের একটু খেল হচ্ছে, ভগ্নাংশ আসছে কখন কখন আমি বাই করছি, কখন করছি, মানে 100 দিয়ে গুণ করছি, কেন করছি, সেগুলোকে একটু জাস্ট যখন মানে বলে যাচ্ছি সেটাকে দরকার হলে 2-3 বার ধরো ভিডিওটাকে রিমাইন্ড করে দেওয়া, করে করে একটু বোঝার চেষ্টা করবে। ওকে, দেখবে বুঝতে পারবো আরামসে। না, কোশ্চেন নাম্বার 11, এ প্লাস বি এর 20%, এ প্লাস বি এর 20%, এ মাইনাস বি এর 50% হলে, কি বলেছে? এ মাইনাস বি এর 50% হলে, জাস্ট যে ভাষাটা বলেছে পড়ে পড়ে তাকে আমি অঙ্কের রূপ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এ প্লাস বি এর 20%, এ মাইনাস বি এর 50% হলে a/b কত হবে? তাহলে নর্মালি সেই ব্যাপার, এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান কত হচ্ছে? তাহলে মাইনাস বিটাকে এদিকে দিলাম, মানে 50%টা উপরে হবে, 50%/20%। তাহলে এটাও সেই আগের মতন 5-এর 2 হবে, পার্সেন্টেজও কেটে যাবে, জিরো কেটে যাবে। তো এবারে দেখো যোগভাগ প্রক্রিয়া লাগাবো, যোগভাগ প্রক্রিয়া বলে এটাকে, মানে লবের সাথে হর যোগ করব। দেখো এ প্লাস বি ছিল কি লব, তার সাথে আমি হর যোগ করলাম এ মাইনাস বি বাই লব মাইনাস হর। কি করলাম? লব প্লাস হর করেছি, তাহলে এটাও লব প্লাস হর করবো, 5 + 2 বাই লব মাইনাস হর। ওকে, এটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। অ্যাকচুয়ালি উপরে যোগ করছি, নিচে বিয়োগ করছি, কিন্তু নাম দেওয়া হয়েছে যোগভাগ প্রক্রিয়া বলে এটাকে। ঠিক আছে, সাইডে তোমরা যখন খাতায় করবে এটা নোট করে রাখবে। তার মানে আমি এ প্লাস বি বাই এ মাইনাস বি থেকে এ বি তে কনভার্ট করছি। দেখো এবারে উপরের দিকে তাকাও, বি প্লাস আছে বি মাইনাস আছে, কেটে গেল। এখানে এ প্লাস আর এ মাইনাস হবে, যেহেতু মাইনাস মাইনাসে এ, এটা মাইনাস হবে আর বিটা প্লাস হয়ে যাবে, তাই বি কাটবে না, নিচে এ কাটবে। তাহলে উপরে কি থাকলো? এ প্লাস এ মানে 2a, নিচে বি প্লাস বি মানে 2b। এখানেও সেই 2 ক্যান্সেল হয়ে গেল, আর এটা কি হচ্ছে? 5 2 7, 5 - 2 মানে কত? 3। তাহলে a বাই b আমি কত পেলাম? 7/3, দ্যাট মিন্স 7:3, a/b লিখতে পারি। দ্যাটস ইওর অ্যান্সার। তাহলে যোগভাগ লাগিয়ে দেখো কি সহজে আমি a প্লাস b বাই a মাইনাস b থেকে আমি a b তে চলে আসলাম। ওকে, জাস্ট তোমাদেরকে বাম দিকটা দেখালাম, তোমরা এখান থেকে ডাইরেক্ট বলে দিতে পারবে, এই লাইন থেকে একটা ডাইরেক্ট বলে দিতে পারে। যোগভাগ লাগালে তো জানো উপরে 2a বাই নিচে 2b আসবে, দেখতেই পাচ্ছ।
আবার 2 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এগুলো পরীক্ষায় একদম করার দরকার নেই, শুধুমাত্র তোমাদেরকে বোঝার জন্য আমি বললাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই টাইপ যখন দেখতে পাবো তখন ডাইরেক্ট এটাও লেখার দরকার নেই, ডাইরেক্ট অপশন লিখবে 5 + 2 7, 5 - 2 3, তার মানে অ্যান্সার হবে 7:3। এই টাইপের বা এই লেভেলের প্র্যাকটিস রাখতে হবে, তবে কি হবে। ওকে, চলো নেক্সট। এটা আই থিঙ্ক 11 ছিল, 12। কি বলেছে দেখি, বলেছে p + q এর 40%, p - q এর 60%। সেম জিনিস দেখো কিভাবে শর্ট করছি, p + q এর 40% সমান p - q এর 60% হলে, তাহলে আগে p/q টা বের করি। তাহলে দেখো p + q বাই p - q, সেটা লিখছি দেখো 60% আগে হবে, তার মানে পার্সেন্টেজ কাটবে, 0 কাটবে, তার মানে 6/4, 6/4 মানে 3/2, 2 দিয়ে কাটাকাটি করলাম 3/2। তাহলে এখান থেকে p/q কি করে বের করছি দেখো, যোগ ভাগ লাগিয়ে, তাহলে 3 + 2 5, 3 - 2 1, তাহলে p/q সমান আমি কি পেলাম 5/1। তার মানে আমি ডাইরেক্ট বলতে পারি p এর ভ্যালু 5, q এর ভ্যালু 1। এটা আমি ডাইরেক্ট বলতে পারি, ভ্যালুটা অ্যাসাইন করতে পারি। ধরে নিলাম p এর ভ্যালু 5, q এর ভ্যালু 1। আমাকে কি চাইছে না, চাইছে 3p - q বাই p + 3q। তাহলে 3p মানে কত, 5 × 15, মাইনাস q মানে কত 1, নিচে p কত 5, 3q মানে 3 × 3, তাহলে 14/8 মানে 7/4। তাহলে অ্যান্সার কত হবে 7/4 হবে। বোঝা গেল? চলো নেক্সট 13। কি বলেছে, যদি a এর x% b এর y% হয়, a এর x% সমান b এর y% হয়, তাহলে b এর z% কত হবে? তাহলে এইটা আগে b এর z% বলেছে, তাহলে দেখো b আমি ঘুরে লিখছি, b এর y% সমান বলতে পারি a এর x%, জাস্ট এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম। এবার y দিয়ে ভাগ করে দাও, তাহলে b এর y দিয়ে ভাগ করো মানে এটা 1% হয়ে যাবে, y দিয়ে ভাগ করলে y/y 1 হলো, সমান a এর যেহেতু পার্সেন্টেজ ছিল তাই আমি x এর নিচে লিখলাম ওয়াইটাকে, ঠিক আছে, y দিয়ে ডিভাইড করলাম। এখন z দিয়ে গুণ করে দাও, তাহলে b এর z × y মানে z% সমান a এর z দিয়ে গুণ করলে zx/y%। তাহলে b এর z% কত হবে না a এর zx/y%, এইটা হবে অ্যান্সার। কি করলাম না, আগে লেফট রাইটটা চেঞ্জ করলাম, ডান দিক বাম দিকটাকে চেঞ্জ করলাম, ডান দিকটাকে আগে লিখলাম, বাম দিকটাকে পরে লিখেছি, দিয়ে y দিয়ে ডিভাইড করলাম, দিয়ে z দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ক্লিয়ার? চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 14। কি বলেছে, কোন সংখ্যার 25% 125 হলে প্রকৃত সংখ্যা কত? কোন সংখ্যা মানে আমি ধরে নিলাম x, তাহলে x এর 25% কত বলেছে 125, তাহলে x এর ভ্যালু চেয়েছি কত, তাহলে x ইন্টু আমরা কি 25% মানে কি বলতে পারি 25/100 সমান কত 125, উপরে উপরে কাটাকাটি হলো, দেখো 25 5 125, তাহলে x যেহেতু 100 গুণ আছে এদিকে ভাগ আছে এদিকে 1/x, এটা 1/x, তাহলে 100টা ওদিকে গুণ হবে, তাহলে 5 × x মানে কত 500, তাহলে সংখ্যাটা কত হবে আমার 500 হবে। বোঝা গেল? নেক্সট 15, কোন সংখ্যা 10% বৃদ্ধি পেয়ে 330 হয়েছে, তাহলে প্রকৃত সংখ্যা কত? বোঝা গেল? এখানে ডাইরেক্ট কোনো বৃদ্ধির কথা বলছিল না, ডাইরেক্ট এত পার্সেন্ট বলেছিল 125, তাহলে x এর ভ্যালু চেয়েছিল, এখানে বৃদ্ধির কথা বলেছে। দেখো আস্তে আস্তে অঙ্কগুলো কেমন ডেভেলপ হচ্ছে, দেখো প্রথমে একটা দিল যে এত পার্সেন্ট 125 হয়, তারপরে বলে দিল 10% বৃদ্ধি মানে বাড়ানো হয়েছে, তাতে 330 হয়েছে, তাহলে আসল সংখ্যাটা কত? তাহলে আমি ধরে নিলাম আসল সংখ্যাটা x প্লাস এর 10% বেড়েছে, মানে কার আসল সংখ্যার 10% আসল সংখ্যা থেকে বাড়ানো হয়েছে, বাড়ানো মানে কি, তাহলে আমি এভাবে বলতে পারি আসল সংখ্যা প্লাস আসল সংখ্যার 10% সমান কত বলেছে 330। ওকে, এটাও না এটাও লেখা যায়, আবার ডাইরেক্ট বলা যায়, দেখো 10% বেড়েছে মানে সংখ্যাটা যদি 100 হয়, বেড়ে কত হয়েছে 110, তার মানে আমরা বলতে পারি 110/10
100 সমান 330, এটাও বলা যায়। যারা প্রথম শিখছো তাদের জন্য এইটা x প্লাস x ইন্টু আসল সংখ্যা প্লাস আসল সংখ্যা 10% বেড়েছে তাই যোগ করে দিয়েছে দুটো সমান 330। এখান থেকে সলভ করে x এর ভ্যালু বের করবে। আবার যারা একটু আইডিয়া আছে জানো যে কোন একটা সংখ্যা 10% বাড়া, তার মানে কি আগের সংখ্যাটা যদি 100 হয় এখন সেটা 10 বেড়েছে, তার মানে হয়েছে কত 110, তাহলে 110/100। এবারে দেখো কাটবে 3 হবে, তার মানে x ইন্টু 100 যেহেতু গুণ আছে ওদিকে সরি ভাগ আছে ওদিকে গেলে গুণ হবে, তার মানে কত হবে এটা 300। তাহলে আসল সংখ্যাটা কত 300, এটাও সলভ করে দেখবে এই জিনিসটাই দাঁড়াবে। দেখো ভগ্নাংশে যোগ করো 100x প্লাস 10x মানে 110x। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। 4000 সংখ্যাটি শতকরা কত হ্রাস পেলে 3500 হবে? ওকে, এই 4000 সংখ্যাটা বলছে শতকরা কত হ্রাস পেলে, আমি ধরলাম x%, তাহলে 4000 এর x%, x% মানে x/100, যে 4000 সংখ্যাটা তার x% যদি হ্রাস পায় তাহলে সংখ্যাটা কত হবে আমার 3500 হবে। বোঝা গেল? তো 4000 কমন নিয়ে নাও, 4000 যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1/1 মাইনাস x/100 সমান 3500। তবে দুটো জিরো কেটে দাও, কেটে দিলাম বোথ সাইড, 5 7 35, 5 8 40, তার মানে 1 মাইনাস x/100 সমান কত পেলাম 7/8। তো 7/8 কে আমি আবার লিখতে পারি 1 মাইনাস 1/8, 7/8 কে লিখে দিলাম 1 মাইনাস, এই যে 7/8 দেখো 7/8, 7 মানে আমি বলতে পারি 8 মাইনাস 1/8, তাহলে এবার বাই করো 8/8 মানে 1 আর 1/8 মানে 1/8, তাহলে 7/8 কে লিখলাম 1 মাইনাস 1/8। তো 1 মাইনাস x/100 সমান 1 মাইনাস 1/8, তার মানে আমি ডাইরেক্ট বলতে পারি এটা, এই জিনিসটাকে দেখো এইটাকে দেখো আর এইটাকে দেখো, কম্পেয়ার করে আমি কি পাচ্ছি, কম্পেয়ার করে পাচ্ছি x/100 সমান 1/8। দুদিকে যদি কম্পেয়ার করি তার মানে x/100 সমান 1/8 পাচ্ছি, তাহলে x সমান কত হবে 1/8 ইন্টু 100, x সমান 1/8 ইন্টু 100, তার মানে ওই 12 96 12.5%, যেহেতু 100 গুণ করেছি তাহলে পার্সেন্টেজ হবে। অ্যান্সার কত হবে না 4000 সংখ্যাটি শতকরা 12.5% যদি আমি হ্রাস পাই মানে কমিয়ে দেই তাহলে সংখ্যাটা আমার কত হবে 3500 হবে। 4000 থেকে এর x% কমিয়ে এত পেলাম, 4000 কমন নিলাম, দুদিকে জিরো কেটে 5 দিয়ে কাটাকাটি করলাম, দিয়ে জাস্ট এটাকে এদিকে ডিভাইড করে এটাকে লিখেছি 1 মাইনাস 1/8। কিভাবে লিখলাম বলে দিলাম এখানে। তো এবার এটাকে কম্পেয়ার করে পাচ্ছি x/100 সমান 1/8, তাহলে x সমান কত হবে 1/8 ইন্টু 100। ক্লিয়ার? এই গেল আমাদের কোশ্চেন নাম্বার 15। নেক্সট কোশ্চেন নাম্বার 16, সরি এটা 16 ছিল, এটা ছিল 16, এরপর আসছে 17। ওকে, কোশ্চেন নাম্বার 17 কি বলেছে দেখো, 160 এর 15% সাথে কত যোগ করলে 160 এর 15% এর সাথে কত যোগ করলে, ধরলাম x যোগ করলে কত হবে, বলেছে 360 এর কত পার্সেন্ট হবে 20% হবে। তো এটা বের করো কত হচ্ছে 160 এর 15% মানে 15/100 প্লাস x সমান এটা কত হচ্ছে 360 এর 20% মানে 20/100। ওকে, উপরে দুটো জিরো নিচে দুটো জিরো কেটে গেল, এখানে একটা জিরো কাটলো, এটা হচ্ছে 5 2 10, 5 3 15, 2 8 16, আর এটা তো ঠিক আছে, তার মানে 8 আর 3 যোগ করলে কত, গুণ করলে 24 প্লাস x সমান 36 দিয়ে 72, তাহলে x এর ভ্যালু কত পেলাম 72 মাইনাস 24 মানে হচ্ছে 8 48, তাহলে সংখ্যাটা কত হবে আমার, কত যোগ করলে না 48 যোগ করলে। ওকে, নেক্সট 18 কি বলেছে, যদি x y এর 5 গুণ বড় হয়, x বলেছে y এর 5 গুণ বড় বলেছে, তবে y x এর চেয়ে শতকরা কত ছোট হবে, ভাবো একটু, অঙ্কটাকে আগে একটু বুঝে নাও।
মন দিয়ে শুনো, আমি আরেকবার পড়ছি। এক্স ওয়াই এর চেয়ে 5 গুণ বড়। এটা উপরে লিখছি, ঠিক আছে? ধরো এই যে আমি ধরো একটা সিম্পল বলছি, ধরো 1 আর একটা সংখ্যা হচ্ছে 3। কি বললাম? একটা সংখ্যা ধরো 1 আর একটা সংখ্যা 3, একটা 1 আর একটা 3। আমি ঘুরে বলতে পারি 3 1-এর থেকে 2 গুণ বড়। তাহলে 1-এর দ্বিগুণ মানে কত? 2। 2 তাহলে 1-এর থেকে কত বড়? এটা দেখো 2 বড়। বোঝা গেল? 3 1-এর থেকে দ্বিগুণ বড়। ঠিক এইভাবে ভাষাটা দেখো, যদি এক্স ওয়াই 5 ওয়াই চেয়ে যদি 5 গুণ বড় হয়, তার মানে আমি ঘুরে বলতে পারি ওয়াইটা এক্স এর থেকে 4 গুণ ছোট। কি বললাম? এক্স ওয়াই এর চেয়ে 5 গুণ যদি বড় হয়, কে বড়? এক্স বড়। তার মানে আমি ঘুরে বলতে পারি ওয়াইটা ছোট যেহেতু, তাহলে ওয়াই এক্স এর থেকে 4 গুণ ছোট। জাস্ট 1 মাইনাস হয়ে যাবে। তাহলে ওয়াইটা এক্স এর থেকে কত গুণ ছোট? 4 গুণ ছোট। তাহলে 4 গুণ মানে কত? তাহলে শতকরা কত ছোট হবে? যদি 4 গুণ ছোট হয়, শতকরা কত ছোট হবে বলো? এক্স ওয়াই চেয়ে 5 গুণ বড়, বোঝার জন্য এটাকে প্লাস দিয়ে দিলাম, বড়। তার মানে ঘুরে বলতে পারি ওয়াইটা এক্স এর থেকে 4 গুণ কি হবে? ছোট হবে। এক্স এর থেকে 4 গুণ ছোট হবে। তার মানে শতকরা কত ছোট? না 4/5 ইন্টু 100%। দ্যাটস ইউর শর্টকাট। যেটা বলবে যত ছোট বলবে, এক্স ওয়াই থেকে 5 গুণ বড়, তার মানে ওয়াই এক্স এর থেকে 4 গুণ ছোট। তার মানে 4/5 ইন্টু 100। বোঝা গেল? তাহলে 20 কত পার্সেন্ট ছোট? না 80% ছোট। ক্লিয়ার? চলো নেক্সট। এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 18। 19 কি বলেছে দেখো, জাস্ট এটা একটু ভাষাটাকে বুঝবে। এক্স ওয়াই থেকে এত পার্সেন্ট 5 গুণ ছোট বড়, এক্স বড়, তার মানে ওয়াই ছোট। তাহলে আমি ঘুরে বলতে পারি ওয়াইটা এক্স এর থেকে কত গুণ ছোট? 4 গুণ ছোট। তার মানে 4/5 ইন্টু 100%। তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বললাম যে 3টা 1-এর 2 গুণ বড়, তার মানে ঘুরে বলতে পারি 1টা 3-এর থেকে 2 গুণ ছোট, তাই না? চলো নেক্সট। এ ও বি যথাক্রমে সি এর 30% 20%। কি বললাম? এ ও বি যথাক্রমে সি এর 30% 20% হলে এ বি এর কত শতাংশ? এ বি এর কত শতাংশ? তাহলে সি একটা আরবিটারি নাম্বার, এ আছে বি আছে, সি একটা আরবিটারি নাম্বার। সি এর 30% হচ্ছে এ আর সি এর 20% হচ্ছে বি। আমি সিটাকে 100 ধরে নিলাম। ওকে, তার মানে 100 ধরে 30% মানে কত হবে? এটা 30 হবে আর এটা 20 হবে। এখন বলছে এ বি এর কত শতাংশ? এ বি এর, যার এর বলবে সেটা নিচে হবে কত শতাংশ? মানে 100 গুণ। তাহলে 20 5 100, 5 30 150 শতাংশ। তাহলে এ বি এর কত শতাংশ? বি এর, যার এর বলবে সেটা নিচে হবে। ওকে, চলো নেক্সট 20। কি বলেছে দেখো, একটি সংখ্যার 40% এর 3/4 অংশের 4/5 অংশ 36 হয়। একটি সংখ্যার 40% এর 3/4 অংশের 4/5 অংশ 36 হয়। তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটা এক্স। তাহলে এর 40% মানে কত? 40/100। এর কত বলেছে? এর 3/4 অংশের 4/5, যা বলবে সব পরপর গুণ হবে। সমান কত বলেছে? 36 হয় বলেছে, সমান 36। তাহলে আমাকে এক্স এর ভ্যালু চাইছে, সরি এক্স এর ভ্যালু না, এক্স এর ভ্যালু বের করবো। সংখ্যাটা 2% চেয়েছে, মানে এক্স এর 2% চেয়েছে। ওকে, তাহলে একটা 0 আগে কেটে দেই, 4 4 কেটে গেল। ওকে, 3 12 36, 4 3 36। তার মানে এক্স সমান কত পেলাম? 10 5 50, 3 150।
ওকে, আমাকে এক্স এর কি বের করতে বলেছে 2%, মানে 150 ইন্টু 2/100। আবার সেই জিরো কাটলো, 2 5 10, 5 3 15, তাহলে এক্স এর 2% সমান কত হবে? 3 হবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার এই 20 পর্যন্ত থাক, ঠিক আছে। এরপর আমি আবার তোমাদের সাথে ক্লাস নাম্বার 2 নিয়ে আসবো। তো মোটামুটি দেখলাম, দেখা যে খুব একটা কঠিন ছিল সেরকম বলবো না, জাস্ট একটু প্রথমে আইডিয়াটা, পার্সেন্টেজ মানে হচ্ছে আমাকে প্রত্যেক সংখ্যাকে 100 নিয়ে যেতে হবে, এবং এই যে এর যেখানে যেখানে বলছে সেগুলো গুণ হবে, অংশ অনেক সময় ভগ্নাংশ বলে দিচ্ছে, অনেক সময় পার্সেন্টেজে বলছে, সেগুলোকে একটু খেয়াল করবে। হ্যাঁ, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে বলে দিলাম, যেতে গেলে 100 দিয়ে গুণ করব, আর পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আসতে গেলে 100 দিয়ে ভাগ করব। এই জিনিসগুলোকে একটু মাথায় রাখো, অঙ্কগুলোকে 2-3 বার ধরে রিভাইন্ড করো, এবং পিডিএফ তো অলরেডি গ্রুপে দিয়ে দিচ্ছি, সেগুলোর সাথে এটা একটু কম্পেয়ার করে অঙ্কগুলোকে আগে লিখে নাও, লিখে একটু জাস্ট আইডিয়া নাও, এবং বারবার ভিডিওগুলো দেখে একটু বোঝার চেষ্টা করো। না হলে আমাকে বলবে, আমি আবার তোমাদের সাথে ওই সেম জিনিস বলে দেবো আবার ভিডিও করে। ওকে, ঠিক আছে, চলো বাই।